দিনটা ছিল 25শে মে, আমার জন্মদিনের ঠিক আগের দিন। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব যে আমি কিভাবে আমার জন্মদিনের আয়োজন করলাম আর আমার বাড়িতে স্পেশাল গেস্ট কারা কারা আসলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসাস ওয়ান্ডার ওয়ার্ল্ড। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, দারুণ মজাদার হতে চলেছে। আর এই গরমে কেমন আছো সবাই বলো। আজ শনিবার, ঘড়িতে এখন বাজে সকাল 8:30। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, কারণ আমাকে একটু পরেই বেরোতে হবে। আজকে আমার অফিস আছে, আজকে একটা বিজি ওয়ার্কিং ডে। আগামীকাল মানে রবিবার 26শে মে আমার বার্থডে। তো সন্ধেবেলা আমার বাড়িতে কিছু গেস্ট আসবে আর জন্মদিনের কিছু আয়োজন করতে হবে। তো সেটা বিকেল বেলা করব, কারণ সারাদিন যেহেতু অফিসে ব্যস্ত থাকবো সেরকম কিছু আয়োজন করতে পারবো না। অফিস ছুটি হওয়ার পর বেরিয়ে তারপর যা যা কেনার আমি কিনবো। এখানে আমি সকালে ব্রেকফাস্ট করতে বসে গেছি, আর এখানে আমার গ্রিন টি রয়েছে। তো তোমরা জানোই যে আমি বেশ কয়েকদিন ধরে গ্রিন টি খাচ্ছি, মাঝখানে খাওয়াটা বন্ধ হয়ে গেছিল। গ্রিন টি আমি বরাবরই খেতাম, গ্রিন টি খেতে আমার ভালোই লাগে। মাঝখানে বিভিন্ন কারণে আমি এটা কন্টিনিউ করতে পারিনি, তো আবার আমি গ্রিন টি খাওয়া চালু করেছি। আর এখানে প্রচন্ড রোদ দেখে বুঝতেই পারছো। তো চলো দেখি মালিশকা তোমাদের কি বলতে চায়। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। আজ শনিবার 25 তারিখ। তো দেখতেই পাচ্ছ ঐশ্রীও সেজে রয়েছে, আমিও সেজে রয়েছি। সেজে গুজে আমরা বেরোচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তোমরা এখন দেখতে পাবে না, তবে আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো ক্লান্ত বিধ্বস্ত লাগছে। এটা দুপুরের দিকে, প্রচন্ড গরম ছিল আর ভীষণ ঘামছিলাম আমি, ভীষণ এক্সস্টেড লাগছিল, গরমে অস্বস্তি হচ্ছিল। আর অফিস আমার শেষ হয়ে গেছে, এখন বাজে সন্ধ্যে 6টা। আর এখানে ভেবো না যে আমি একা একা কথা বলছি, এটা আমার কানে ব্লুটুথ রয়েছে আর আমি ফোনে কথা বলছিলাম। তো প্রথমেই যাব আমি নিজের জন্য কেক কিনতে, বিকজ আমি ভেবে রেখেছিলাম যে এই বছর আমি আমার মন পছন্দ মতো কেক কিনবো। কারণ এখন যথেষ্ট বড় হয়েছি, বাবা মা কখন কেক কিনে আমার বার্থডে সেলিব্রেট করবে তার জন্য অপেক্ষা করা তো ঠিক নয়। আর সত্যি কথা বলতে আমি বরাবর নিজের কাজ নিজে করাই পছন্দ করি, নিজের পছন্দটা নিজে রাখাটাই আমি প্রেফার করি। তো এখানে আমি চলে এসেছি ক্রিমসে, আর এই ক্রিমসে বিভিন্ন ধরনের কেকের কালেকশন রয়েছে। ক্রিমসের দোকানটা তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি। এখানে অনেক ধরনের কেক রয়েছে। কেকের দাম, যদি তোমরা মোটামুটি একটা ভালো কেক কিনতে চাও চকলেট ফ্লেভারের, তাহলে 300-350 টাকা থেকে শুরু করে 600, 700, 1000, 1200 বিভিন্ন ধরনের কেক তোমরা পেয়ে যাবে। আমি এখানে একটা কেক কিনেছি, সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি। কেকের সাথে আরো টুকটাক জিনিস কিনে আমি সোজা অটোয় চেপে বসলাম। গন্তব্য এখন সোজা বাড়ি। আমি বেসিক্যালি চকলেট ফ্লেভারের কেকই নিয়েছি, বিকজ চকলেট ফ্লেভারটা আমার ফেভারিট, আমার ভালো লাগে। এছাড়া ম্যাঙ্গো, বাটারস্কচ বা অন্যান্য যে স্ট্রবেরি ফ্লেভার, আমার ওইগুলো একদম ভালো লাগে না। কেকের মধ্যে চকলেট ফ্লেভারটাই আমি বেশি প্রেফার করি, আর ওটাই আমি কিনেছি। দামটা তোমাদেরকে পরে বলছি, চলো কেকটা আগে তোমাদেরকে দেখাই। এখানে কেকের সাথে একটা চাকু, মানে কেক কাটার চাকু, আর হ্যাপি বার্থডে লেখা একটা জিনিস দিয়েছে, যেটা কেকের ওপর বসানো যায়। তো এখানে মাকে বললাম যে কেকটা আনবক্স করতে, মানে আনপ্যাক করতে। এই যে কেকটা, এই কেকটাই আমি কিনেছি, এই কেকটার ফ্লেভারটা আমার ভালো লাগে। এখানে রূপসা লেখা রয়েছে, আর এই কেকটার দাম নিয়েছে 400 রুপিস, মানে 400 টাকা। আর কেকের ওপর তো আমার নাম লেখা রয়েছে রূপসা বলে। আজকে আমার স্পেশাল গেস্ট ছিল মালিশকা আর ঐশ্রী। ওদেরকে আমি সন্ধে 6টা কি 6:30টার মধ্যে চলে আসতে বলেছিলাম। আর এখন কটা বাজে জানো? এখন বাজে রাত 9:30। সত্যি কথা বলতে প্রথমে মালিশকার ওপর আমার ভীষণ রাগ হয়েছিল এতটা দেরি করে আসার জন্য, কিন্তু তারপর আমি ভাবলাম যে ওর বাড়ির কাজ থাকে, ওর সংসারের সমস্ত রান্না বান্না কাজকর্ম সেরে দিয়ে তারপর আমার কাছে আসবে। তো ওর একটু দেরি হবে, বিকজ মালিশকা আর আমার বাড়ির ডিস্টেন্স অনেকটা, অনেকটা মানে অনেকটা। আমি থাকি উত্তরে, মালিশকা থাকে দক্ষিণে, এরকম একটা ব্যাপার। আর এখানে ঐশ্রী এসেই আগে কলিং বেল বাজালো। মালিশকা যখন বাড়ি থেকে বেরিয়েছিল আমাকে ফোন করেছিল। তো টাইমিংটা দেখে আমি বুঝতেই পেরেছিলাম যেটা মালিশকা আর ঐশ্রী এসছে। আর ঐশ্রীর হাতে তোমরা কেক দেখতে পাচ্ছ। বাট সত্যি কথা বলতে আমি কিন্তু একদমই জানতাম না যে মালিশকা আমার জন্য কেক আনবে। কেকটা কিন্তু আমার কাছে একদম সারপ্রাইজ ছিল। বাড়ির গেটটা দেখে তো বুঝতেই পারছো যে এখন ওরা আমার বাড়ির গেটের সামনেই দাঁড়িয়ে আছে। তো রাত 10টা বাজে, আর এখানে মালিশকা আমার জন্য কি কেক এনেছে সেটা দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, বিকজ আমি সত্যিই জানতাম না। এটা সত্যি মালিশকা আমাকে সারপ্রাইজ দিয়েছে। তোমরা তো দেখলেই যে আমি নিজের জন্য অলরেডি আগে কেক কিনে এনেছি, নিজের জন্য মানে নিজের বার্থডে সেলিব্রেশন করার জন্য আমি অলরেডি কেক কিনেছি। বাট সত্যি কথা, মালিশকা যে কেক আনবে আমি জানতাম না, আর মালিশকা আমাকে এটা বলেও নি। তো মালিশকা কেক আনার সাথে সাথে আমি সেটা আনবক্সিং করা শুরু করলাম, বিকজ আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। তো এটা আমার কাছে একটা সারপ্রাইজ ছিল, সেই জন্য আমি আরো ইগারলি ওয়েট করছিলাম যে কি ফ্লেভারের কেক ও এনেছে সেটা দেখার জন্য, বিকজ ও আমার পছন্দ জানে। আর এই হচ্ছে সেই কেকটা।
তোমাদের কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে। আর কেকটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ ছিল। আমার কেকের থেকেও মালিশকা রানা কেকটা আমার বেশি পছন্দ হয়েছে। তো ঘড়িতে দেখতেই পাচ্ছ রাত 10টা বাজে। কেকের আনবক্সিং করা হয়ে গেছে। কি ফ্লেভারের কেক সেটা আমরা দেখে নিয়েছি। তো ঐশ্রী এখানে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে, আর অনেকটা জার্নিং করেছে ও। সো গাইজ, মালিশকা চলে এসেছে। চোখ মুখের অবস্থা পুরো ইগনোর করো, বাড়িতে আছে অবভিয়াসলি, তো সেজে গুজে থাকবো না। এখন বাজে রাত 10টা, এখন এসছে। এখন সব ও ফ্রেশ আটটায় বেরিয়ে 10টায় এসেছি। হ্যাঁ, বিকজ আমাদের বাড়ি উত্তর মেরু দক্ষিণ মেরু, তো স্বাভাবিক লেট তো হবেই। তো একটু ফ্রেশ হয়ে নিই, তারপর দেখি। মা ছাদে আছে, মাকে ডাকি, তারপর তোমাদের সাথে দেখা করছি। এখানে আমি মালিশকাকে আমার কুর্তিটা দেখাচ্ছিলাম। মা আমাকে যে কুর্তিটা বার্থডেতে গিফট করেছে সেই কুর্তিটাই ওকে খুলে দেখাচ্ছিলাম। এই যে পুরো কুর্তিটা, অলরেডি তোমরা আগের ভিডিওতে হয়তো কুর্তিটা দেখে নিয়েছো, বাট এই যে কুর্তিটা ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিওর কটনের কুর্তি ছিল। ঘরে প্রচন্ড গরম লাগছিল, তাই জন্য মালিশকা বললো চল তোদের ছাদে গিয়ে বসি। আমাদের ছাদটা যেহেতু 4 তলার ওপরে, সেই জন্য প্রচন্ড হাওয়া। আর তোমাদেরকে তো আমি আগেও দেখিয়েছি যে আমার বাড়ির পিছনে বিশাল বড় একটা মাঠ আছে, মানে এতটাই বড় যে মাঠের এপ্রান্ত ওপ্রান্ত দেখা যায় না। আর ওই যে ছোট ছোট আলোগুলো দেখছো, মাঠের ধারে যে বাড়িগুলো সেগুলোরই আলো তোমরা দেখতে পাচ্ছ। আকাশটা পুরোটাই অন্ধকার, কারণ মেঘ ছিল সেদিন আকাশে, তোমরা কিছুই দেখে বুঝতে পারছো না। তো রাত 11:30 বাজে, ছাদ থেকে আমরা ঘরে চলে এসেছি। আর এখানে আমরা রাতের ডিনার করতে বসে পড়েছি। দেখতেই পাচ্ছ এখানে রয়েছে বড়ার তরকারি, আর এই যে মালিশকা খেতে বসে পড়েছে। আজকে যেহেতু শনিবার, আমাদের নিরামিষ, তাই মালিশকা আর ঐশ্রীকেও নিরামিষ খেতে হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই কিন্তু আমাকে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এরকম ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর রাত্রির 12টা-1টার সময় ঐশ্রী এখানে কিছু একটা ওয়াফেল খেতে বসেছে। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের সাপোর্ট ভীষণ প্রয়োজন। আমি আর মালিশকা সবসময় চেষ্টা করি একটা ভালো ভিডিও উপহার দেওয়ার। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।